তো আমরা আজকে যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি সেটা হলো ক্যামব্রিজ বুক 18 একাডেমিক রিডিং টেস্ট 4 থেকে। তো এখানে আমরা একাডেমিক রিডিং টেস্ট 4 এর রিডিং প্যাসেজ 1 এ আছি। হ্যাঁ, রিডিং প্যাসেজ 1 টা প্র্যাকটিস করব। তো এখানে প্রথম যে কোয়েশ্চেন আইটেমটা আছে সেটা হলো রিডিং প্যাসেজ 1 হ্যাজ 5 প্যারাগ্রাফস ফ্রম এ টু ই। অর্থাৎ এই পাশে যে আমাদের প্যাসেজগুলো আছে, রিডিং প্যাসেজ 1 টা, এখানে 5টা প্যারাগ্রাফ আছে। 5টা প্যারাগ্রাফের মধ্যে যেটা বলছে যে উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোয়িং ইনফরমেশন, অর্থাৎ কোন প্যারাগ্রাফের নিচের ইনফরমেশনগুলো আছে, তাই না? উইচ প্যারাগ্রাফ কন্টেইন দ্য ফলোয়িং ইনফরমেশন মানে নিচের এই ইনফরমেশনগুলো, এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি। এই যে ইনফরমেশন 1 2 3 4 5, অর্থাৎ এখানে মোট 5টা ইনফরমেশন আছে। তো বলছে যে কোন প্যারাগ্রাফের ভিতরে এই ইনফরমেশনগুলো আছে সেটা আমাদেরকে বের করতে হবে, তাই না? তো এটা করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আচ্ছা, তো এটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, প্রথমে আমি যেটা করি, নর্মালি যেটা আমি করি সেটা হলো যে আমি আগে অপশনগুলো পড়ে নেওয়ার চেষ্টা করি যে কোন অপশনটাতে কি আসবে। অপশনগুলো যখন আমার পড়া হয়ে যায় তারপর আমি হলো ওই প্যারাগ্রাফগুলোতে গিয়ে এটা খোঁজার চেষ্টা করি। তো আমরা এখানে যদি শুরু করি প্রথম অপশন এ তে, কোয়েশ্চেন নাম্বার 1 এ যেটা আছে এখানে বলছে যে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস, বলছে যে মেনশন করা আছে সেভারাল চ্যালেঞ্জেস। এটা আমরা একটু হাইলাইট করে দেখব। বলছে 1 নম্বরে আছে মেনশন অফ সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড, অর্থাৎ গ্রিন রুফ নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে যে গ্রিন রুফ আমরা যখন ইনস্টল করতে যাব, গ্রিন রুফটা যখন আমরা ইনস্টল করতে, ক্যান বি ইনস্টল মানে হচ্ছে ইনস্টল করা যেতে পারে, বিফোর মানে পূর্বে, তার মানে গ্রিন রুফ ইনস্টল করার পূর্বে আমাদের যেটা বলছে যে সেভারাল চ্যালেঞ্জেস থাকবে, সেভারাল চ্যালেঞ্জেস আছে যেগুলাকে টু বি ওভারকাম, টু বি ওভারকাম মানে সেগুলোকে ওভারকাম করতে হবে। তার মানে কোথাও যদি আমরা গ্রিন রুফ ইনস্টল করতে চাই তাহলে সেটা ইনস্টল করার পূর্বে আমাদেরকে কতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, তাই না? জি। এখানে দুইটা জিনিস বলছে, একটা হলো সেভারাল চ্যালেঞ্জেস আর একটা হচ্ছে গ্রিন রুফ। আমরা যদি এখন কোয়েশ্চেন নাম্বার 2টাও পড়ে ফেলি, কোয়েশ্চেন নাম্বার 2তে যেটা বলছে এখানে রেফারেন্সের কথা বলছে, যে রেফারেন্স দেওয়া আছে টু এ সিটি, রেফারেন্স টু এ সিটি মানে একটা শহরের রেফারেন্স দেওয়া আছে, ওয়্যার গ্রিন রুফস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। বলছে যে এমন একটা শহরের রেফারেন্স এখানে টানা হয়েছে, যে এখানে একটা শহর সম্পর্কে বলা হচ্ছে যেখানে হইলো গ্রিন রুফস, মানে গ্রিন রুফস মানে হচ্ছে সবুজ যে ছাদগুলো সেগুলো হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, মানে অনেক বছর যাবত সেখানে প্রমোটেড করা হয়েছে, মানে অনেক বছর যাবত ওই এলাকাগুলোতে গ্রিন রুফ বা সবুজ ছাদগুলো ওই শহরে অলরেডি করা আছে, তাই না? অনেক বছর যাবত চলে আসতেছে। আচ্ছা, এরপর আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 3 পড়ি, কোয়েশ্চেন নাম্বার 3 এ যেটা কোয়েশ্চেন নাম্বার 3 তে বলছে এ বিলিভ দ্যাট এক্সিস্টিং গ্রিন রুফস শুড বি ইউজড অ্যাজ এ মডেল ফর নিউ ওয়ান্স। এখানে একটা বিলিভ বা একটা বিশ্বাসের কথা বলছে। বিশ্বাসটা কিসের উপরে? যে এক্সিস্টিং যে গ্রিন রুফস গুলো আছে, অর্থাৎ এক্সিস্টিং মানে বিদ্যমান, বর্তমানে যে গ্রিন রুফস গুলো বিদ্যমান আছে বলছে শুড বি ইউজড, সেগুলাকে শুড বি ইউজড মানে ব্যবহার করা উচিত অ্যাজ এ মডেল ফর নিউ ওয়ান্স, মানে নতুনদের জন্য এটা মডেল হিসেবে ব্যবহার করা উচিত। কার জন্য? নতুনদের জন্য, অর্থাৎ নতুনদের জন্য মানে নতুনরা এটাকে মডেল হিসেবে ব্যবহার করা উচিত। আমরা লাস্ট আরো 2টা কোয়েশ্চেন আছে, এই 2টা কোয়েশ্চেন আমরা পড়ে ফেলি। এই 2টা কোয়েশ্চেন আমাদের কি বলছে, যেমন 4 নম্বর কোয়েশ্চেনে বলছে এক্সাম্পলস, এখানে উদাহরণ দেওয়া হয়েছে হাউ গ্রিন রুফস ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভস। এখানে বলছে অনেকগুলো এক্সাম্পলস এর কথা বলছে। তো এক্সাম্পলস গুলো কিসের উপরে? যে কিভাবে গ্রিন রুফস গুলো কাজ করে, মানে হাউ, কিভাবে গ্রিন রুফস ক্যান ওয়ার্ক, কিভাবে গ্রিন রুফস গুলো কাজ করতে পারে
ইন কম্বিনেশন উইথ, এই কথাটা দেখেন, ইন কম্বিনেশন উইথ মানে হচ্ছে সাথে বা যোগে, মানে এক্সাম্পলস মানে উদাহরণ দেওয়া হয়েছে যে কিভাবে গ্রিন রুফস গুলো কাজ করতে পারে ইন কম্বিনেশন উইথ মানে সাথে, কার সাথে? আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভস, মানে অন্য যে গ্রিন আরবান ইনিশিয়েটিভস গুলো আছে, ইনিশিয়েটিভস মানে হচ্ছে কোনো একটা পদক্ষেপ নেওয়া, তাই না? জি অন্য যে গ্রিন আরবান ইনিশিয়েটিভস গুলো বা পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তাদের সাথে কিভাবে কাজ করতে পারে সেটার একটা এক্সাম্পল দিয়েছে। আর 5 নাম্বার কোয়েশ্চেনটা বলছে দ্য নিড, এখানে একটা নিডের কথা বলছে, দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট, বলছে যে একটা পারসুয়েসিভ আর্গুমেন্টের দরকার ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিটস অফ গ্রিন রুফস। তাহলে কি বললো যে দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট, অর্থাৎ একটা পারসুয়েসিভ আর্গুমেন্ট করা প্রয়োজন, একটা পারসুয়েসিভ আর্গুমেন্ট করা প্রয়োজন কিসের জন্য? ফাইন্যান্সিয়াল, এটা ফাইন্যান্সিয়াল বেনিফিটস অফ গ্রিন রুফস, অর্থাৎ গ্রিন রুফস গুলোর যে একটা ফাইন্যান্সিয়াল বেনিফিটস আছে সেটার জন্য আমাদের একটা পারসুয়েসিভ আর্গুমেন্টে যাওয়া উচিত, তাই না? জি পারসুয়েসিভ আর্গুমেন্টে যাওয়া উচিত। তাহলে আমরা যদি এখন মোটামুটি আমি এই সময়টার ভিতরে যেটা করলাম, আমি কিওয়ার্ডস গুলোকে একটু হাইলাইট করলাম আর মিনিংটা বোঝার চেষ্টা করলাম যে কোন কোয়েশ্চেনে আমার কি মিনিং দেখাচ্ছে, তাই না? জি আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা কোয়েশ্চেন মোটামুটি বুঝে গেছি। এখানে একটা নোট আছে, নোটটা বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ একই প্যারাগ্রাফে আমি দুইটা কোয়েশ্চেনের আনসার পেতে পারি, মানে একটা প্যারাগ্রাফ যে একটা কোয়েশ্চেনের জন্য তা কিন্তু এখানে মেনশন করে নাই। মানে ধরেন এইখানে আমি প্যারাগ্রাফ এ তে 1 নম্বর প্রশ্নেরও আনসার পেতে পারি, আবার 3 নম্বর প্রশ্নেরও আনসার পেতে পারি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে আমরা প্রশ্নগুলোকে সুন্দরভাবে হাইলাইট করলাম, বুঝলাম, তারপরে হচ্ছে আমরা কিওয়ার্ডস গুলোকে এখানে নেওয়ার চেষ্টা করলাম যে কোন কিওয়ার্ডস গুলো নিলে আমাদের সুবিধা হবে। আমরা এখন প্যারাগ্রাফগুলো পড়ব। তো আমাদের কোয়েশ্চেনের শুরুতেই বলছিল যে 5 প্যারাগ্রাফস, আমাদের টোটাল প্যারাগ্রাফস আছে কয়টা? 5টা প্যারাগ্রাফ আছে, আর আমাদের কোয়েশ্চেনও আছে কিন্তু 5টা। তাহলে কোয়েশ্চেন যদি 5টা হয়, প্যারাগ্রাফ যদি 5টা হয়, তাহলে 5টা কোয়েশ্চেনের আনসার 5টা প্যারাগ্রাফ থেকে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে বলছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে কোনো একটা প্যারাগ্রাফ দুইবারও ব্যবহার হতে পারে। তো আমরা এখন যেটা করব, এখন আমরা প্যারাগ্রাফগুলো পড়ব। প্রথমে আমরা প্যারাগ্রাফ এ তে যাই। প্যারাগ্রাফ এ তে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এটা হলো গ্রিন রুফস, মানে টাইটেলটা, এই প্যাসেজের টাইটেলটা হলো গ্রিন রুফস, অর্থাৎ গ্রিন রুফস গুলো নিয়ে কথা বলছে, মানে সবুজ ছাদ, তাই না? জি আচ্ছা, সবুজ ছাদগুলো নিয়ে কথা বলছে। এখন আমরা যেটা করব, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ব। ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যদি পড়ে আসি যে রুফটপস কাভার্ড উইথ গ্রাস, ভেজিটেবল গার্ডেন্স অ্যান্ড লাস ফলিজ আর নাও এ কমন সাইট ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। বলছে যে রুফটপস গুলো যেগুলা গ্রাস মানে ঘাসে ভরা, ভেজিটেবলে ভরা বা ভেজিটেবল গার্ডেনে ভরা, অথবা লাস ফলিজ আর নাও এ কমন সাইট ইন মেনি সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে শহরের অনেক, মানে বিশ্বে, সারা বিশ্বে অনেক শহরেই এটা এখন খুবই একটা কমন দৃশ্য, সাইট মানে দৃশ্য, তাই না? আচ্ছা, মোর এন্ড মোর প্রাইভেট কোম্পানিজ এন্ড সিটি অথরিটিজ আর ইনভেস্টিং ইন গ্রিন রুফস, মানে অনেক প্রাইভেট কোম্পানিগুলো এই গ্রিন রুফসে এখন ইনভেস্ট করতেছে। ড্রন টু দেয়ার ওয়াইড রেঞ্জিং বেনিফিটস, মানে এই গ্রিন রুফগুলো যে আছে তাদের যেটা ওয়াইড রেঞ্জিং বেনিফিটস আছে, এইখানে বেনিফিটসের কথা বলছে। আমরা কিন্তু বেনিফিটসের একটা কথা এখানে দেখতে পাইলাম, আমাদের এখানে কোন একটা অপশন ছিল ফাইন্যান্সিয়াল বেনিফিটস। আচ্ছা, তাহলে এই বেনিফিটসের সাথে এখানে কিছুটা যেতে পারে। আমরা এখন দেখি যে এখানে আর্গুমেন্ট নিয়ে কিছু বলছে নাকি। পারসুয়েসিভ আর্গুমেন্ট বলছে না কোশ্চেনে? আচ্ছা, among the benefits are saving on energy cost, mitigating the risks of floods. আচ্ছা, among the benefits গুলোর ভিতরে আছে কি কি? সেভিং অন এনার্জি কস্ট, মানে এনার্জি কস্ট সেভ করা, মিটিগেটিং দ্য রিস্ক অফ ফ্লাডস, মানে বন্যার রিস্কটাকে কমিয়ে ফেলা, মেকিং হ্যাবিটেটস ফর আরবান ওয়াইল্ড লাইফ, আরবান ওয়াইল্ড লাইফের জন্য হ্যাবিটেটস মানে বাড়িঘর বানানো, আবাসস্থল বানানো, আর ট্যাকেলিং এয়ার পলিউশনটাকে ট্যাকেল করা,
অ্যান্ড ইভেন গ্রোয়িং ফুড, খাবার উৎপাদন করা। তাহলে এখানে কি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিটের কথা বলছে এক জায়গাও? না। এক জায়গাতেও ফাইন্যান্সিয়াল বেনিফিট কথাটা বলে নাই। তার মানে 5 নাম্বার কোয়েশ্চেনের আনসারটা এখান থেকে আমরা পাবো না। তারপরে আমরা এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেনের আনসার এখনো পাই নাই। আমরা পরের লাইনটুকু আবার পড়ি। This increasingly radical urban designs can help cities adapt to the monumental problems. বলছে যে এই ইনক্রিজিংলি রেডিক্যাল আরবান ডিজাইনগুলো সাহায্য করতে পারে শহরগুলোকে অ্যাডাপ্ট টু দ্য মনুমেন্টাল প্রবলেমস, অনেক মনুমেন্টাল মানে হচ্ছে সীমাহীন সমস্যাগুলোর সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানিয়ে চলার জন্য বা সমাধান করার জন্য দে ফেস, তারা যেটা ফেস করে, সাচ অ্যাজ অ্যাক্সেস টু রিসোর্সেস অ্যান্ড এ ল্যাক অফ গ্রিন স্পেস ডিউ টু দ্য ডেভেলপমেন্ট। তো কি কি প্রবলেম আমরা পাই, মানে সমাধান দিতে পারে, যেমন অ্যাক্সেস টু রিসোর্সেস, অর্থাৎ আমাদের প্রচুর রিসোর্স আসবে যদি আমরা গ্রিন রূপ করি। আর আরেকটা বলছে এ ল্যাক অফ গ্রিন স্পেস ডিউ টু ডেভেলপমেন্ট, আমাদের যে ডেভেলপমেন্টগুলো দ্রুত হচ্ছে, মানে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, সেটার কারণে আমরা গ্রিন স্পেসগুলো হারিয়ে ফেলতেছি। তো গ্রিন স্পেসের যে অভাবটা সেটাকে আমাদের কমায় দিবে, তাই না? জি। তাহলে এখানে এখানে ছিল মেনশন, আমরা 1 নাম্বার কোয়েশ্চেনে আমরা এখানে কিন্তু আমাদের প্রবলেম ছিল মনুমেন্টাল প্রবলেমস নিয়ে বলছে, বাট এখানে বলছে সেভারাল চ্যালেঞ্জেস, কিন্তু এটার সাথে যাচ্ছে না। আচ্ছা, আমরা বাট থেকে আবার পড়ি। বাট দ্য ইনভলভমেন্ট অফ সিটি অথরিটিস, বিজনেসেস অ্যান্ড আদার ইনস্টিটিউশনস ইজ ক্রুশাল টু এনশিওরিং দেয়ার সাকসেস বলতে গ্রিন রুপসগুলো যদি সফল করতে চাই আমরা, তাহলে কার কার কন্ট্রিবিউশন দরকার? সিটি অথরিটিসের, বিজনেসম্যানদের, ইনস্টিটিউশন, আদার ইনস্টিটিউশনস, সবারই কি ইজ ক্রুশাল টু এনশিওরিং দেয়ার সাকসেস, সবারই এটা উচিত তাদের সফলতাগুলোকে নিশ্চিত করা। আচ্ছা, অ্যাজ ইজ রিসার্চ ইনভেস্টিগেটিং ডিফারেন্ট অপশনস টু শুট দ্য ভ্যারাইটি অফ রুফটপ স্পেসেস ফাউন্ড ইন সিটিস। আচ্ছা, এর পর্যন্ত আমরা আর কোনো অপশনের সাথে মিল পাচ্ছি না। আরেকটা লাইন আমাদের বাকি আছে, সম্ভবত আরো 2টা লাইন বাকি আছে। দ্য ইউকে ইজ রিলেটিভলি নিউ টু ডেভেলপিং গ্রিন রুফস। এইবার আমরা একটা ইউকে, একটা কান্ট্রির নাম পেলাম, তাই না? জি, না ইউকে। আচ্ছা, দ্য ইউকে ইজ রিলেটিভলি নিউ টু ডেভেলপিং গ্রিন রুফস, মানে ইউকে শহরটা, ইউকে দেশটা ইজ রিলেটিভলি নিউ, নতুন। ইউনাইটেড কিংডম হচ্ছে তুলনামূলকভাবে, রিলেটিভলি মানে তুলনামূলকভাবে নতুন, টু ডেভেলপিং গ্রিন রুফস মানে গ্রিন রুফসগুলো যে তারা করতেছে এখন, তারা কিন্তু আগে গ্রিন রুফস করে নাই, এখন করতেছে নতুন করে। And local governments and institutions are playing a major role in spreading the practice. কি বলছে যে লোকাল গভর্নমেন্টস অ্যান্ড ইনস্টিটিউশনস গুলো কি করছে, তারা প্লেইং এ মেজর রোল, তারা একটা বড় রোল প্লে করছে ইন স্প্রেডিং দ্য প্র্যাকটিস, মানে এই গ্রিন রুফস গুলো বানানোর যে প্র্যাকটিসটা, এটা তারা শুরু করে দিছে বা করতেছে, তাই না? জি। আচ্ছা, লন্ডন ইজ হোম টু মাচ অফ দ্য ইউকেস গ্রিন রুফ মার্কেট। লন্ডন একটা সিটির নাম, আমরা লন্ডন একটা শহরের নাম পেলাম। আচ্ছা, তো বলছে যে লন্ডন একটা ইজ হোম টু মাচ অফ দ্য ইউকেস গ্রিন রুফ মার্কেট, অর্থাৎ ইউকেতে যে অনেক গ্রিন রুফ মার্কেট আছে তার ভিতরে লন্ডনটা হচ্ছে একটা হোম, মানে ওইখানে বাড়ি, মানে গ্রিন রুফ অনেক ধরনের গ্রিন রুফ ওখানে পাওয়া যায়। মেইনলি ডিউ টু ফরওয়ার্ড থিঙ্কিং পলিসিস সাচ এজ দ্য লন্ডন প্ল্যান নামে একটা পলিসি আছে, ওইটার কারণেই মূলত এখানে এই গ্রিন রুফের সংখ্যাটা বেশি, তাই না? জি। which has paved the way to more than doubling the area of green roofs in the capital. বলছে যে যেটা এই লন্ডন প্ল্যানের কারণে ক্যাপিটালে ডাবল হয়ে গেছে, মানে গ্রিন রুফের যে সংখ্যাটা সেটা ডাবল হয়ে গেছে, ডাবলিং দ্য এরিয়া অফ গ্রিন রুফস ইন দ্য ক্যাপিটাল। তাহলে এখানে আমরা এখন দেখব, এই যেহেতু লন্ডন একটা সিটি, আমরা এখানে অপশনে একটা সিটি নাম পেয়েছিলাম, তাই না? Reference to a city where green roofs have been promoted for many years. হাই কি হইলো, তাহলে কি মিলতেছে? এখানে বলছে যে রেফারেন্স এ সিটি, এখানে একটা সিটি দিল লন্ডন, বলছে where green roofs have been promoted for many years, এখানে তো অনেক বছর যাবত প্রমোটেড হচ্ছে না, তারা তো নিউলি শুরু করেছে। এই জায়গাতে এসে তারা বলছিল নিউলি, তাই না? জি।
তারা একটা নিউ তাহলে প্ল্যান করছে। করছে, কিন্তু এইখানে কোয়েশ্চেনে বলছে মেনি ইয়ার্স, অনেক বছর যাবত এটা হয়ে আসতেছে। ধরে তারা প্রমোশন করতেছে। তার মানে আমাদের প্যারাগ্রাফ এ পড়ে থেকে যেটা বুঝলাম পড়ার পরে, যে প্যারাগ্রাফ এ থেকে আমাদের কোনো কোয়েশ্চেনের আনসার আমরা পাইলাম না, কিন্তু আমাদের ট্র্যাপ বা ফাঁদ ছিল কয়টা? দুইটা, তিনটা ফাঁদ ছিল, তিনটা, একটা ছিল না, তিনটা। একটা ছিল ওয়াইড রেঞ্জিং বেনিফিটস, আমরা এই বেনিফিটস দেখে দৌড়াইছিলাম ফাইন্যান্সিয়াল বেনিফিট 5 নাম্বার কোয়েশ্চেনে, যেটা ম্যাচ করে নাই। তারপরে মনুমেন্টাল প্রবলেমস দেখে আমরা দৌড়াইছিলাম 1 নাম্বারের সাথে সেভারাল চ্যালেঞ্জেস, এটাও ম্যাচ করে নাই। তারপরে লন্ডন, এই লন্ডন সিটির নাম দেখে আমরা ম্যাচ করার চেষ্টা করেছিলাম 2 এর সাথে, রেফারেন্স টু এ সিটি, কিন্তু এই মেনি ইয়ার্স এর কারণে সেটাও ম্যাচ করে নাই। তাহলে এই তিনটা ফাঁদ থেকে আমরা বের হইতে পারছি। তার মানে এ বাদ চলে গেল, আমরা এখন চলে যাব বি তে। আচ্ছা, বি থেকে আমরা এখন দেখি কোনো অপশন পাই নাকি। Ongoing research is showcasing how green roofs in cities can integrate with living walls. এইবার এখানে একটা কথা আমরা পেলাম, বলছে অনগোয়িং রিসার্চ। অনগোয়িং রিসার্চ মানে কি? যে রিসার্চটা চলতেছে, তাই না? পুরনো হয় নাই, কন্টিনিউ। এই রিসার্চটা শোকেস করছে, শোকেসিং মানে হচ্ছে দেখাচ্ছে হাউ, কিভাবে গ্রিন রুফস, সবুজ ছাদগুলো ইন সিটিজ, শহরের ভিতরে, ক্যান ইন্টিগ্রেট উইথ, ইন্টিগ্রেট করতে পারে লিভিং ওয়ালসের সাথে। তাহলে লিভিং ওয়ালস একটা কনসেপ্ট, তাই না? আর গ্রিন রুফস আরেকটা কনসেপ্ট। তাহলে গ্রিন রুফস কাজ করতেছে কার সাথে? লিভিং ওয়ালসের সাথে। এখানে বলছে যে ক্যান ইন্টিগ্রেট উইথ, ইন্টিগ্রেট উইথ মানে হচ্ছে কারোর সাথে মিলিয়ে কাজ করা। কিভাবে কাজ করতেছে? আচ্ছা, এইবার আসি আমরা লিভিং ওয়ালসটা কি। এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ালস। লিভিং ওয়ালসটা হচ্ছে একটা এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি ওয়ালস উইচ আর partially or completely covered with greenery। বলছে ওই ওয়ালটা আসলে আংশিক অথবা পুরোটাই গ্রিনারি দিয়ে ভরা। গ্রিনারি বলতে ঘাসের কথা বলছে এখানে, তাই না? আচ্ছা, ইনক্লুডিং এ গ্রোয়িং মিডিয়াম সাচ এ সয়েল অর ওয়াটার, এবং ওখানে কি কি আছে? সয়েল এবং ওয়াটারও আছে। আচ্ছা, তাহলে এইখানে মূলত গ্রিন রুফসটা কার সাথে কাজ করছে? লিভিং ওয়ালসের সাথে। আমরা এরকম কিছু একটা পেয়েছিলাম যেখানে কম্বিনেশন কথাটা ছিল, দেখেন। এক্সাম্পলস অফ হাউ গ্রিন রুফস ক্যান ওয়ার্ক ইন কম্বিনেশন উইথ আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভস। তাহলে এইখানে গ্রিন রুফসটা কাজ করতেছে কার সাথে? কম্বাইন উইথ লিভিং ওয়ালস। লিভিং ওয়ালস সাথে, তাহলে লিভিং ওয়ালসের সাথে কাজ করছে। কিন্তু এখানে বলছে আদার গ্রিন আরবান ইনিশিয়েটিভস, এখানে কিন্তু এটা একটা ইনিশিয়েটিভ, তাই না? জি, কারণ সে তো শুধু লিভিং ওয়ালসের সাথে কাজ করছে। আমরা দেখি এরপরে আরো আমরা পাই নাকি। ইয়েস, পরের লাইন যদি আমরা পড়ি, রিসার্চ অলসো ইন্ডিকেটস দ্যাট গ্রিন রুফস ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ ড্রেনেজ সিস্টেমস অন দ্য গ্রাউন্ড। এই যে এইখানে আমরা আরেকটা কথা পেলাম, ক্যান বি ইন্টিগ্রেটেড উইথ ড্রেনেজ সিস্টেম অন দ্য গ্রাউন্ড। সে আরো একটা জিনিসের সাথে কাজ করছে, সেটা কার সাথে? ইন্টিগ্রেটেড উইথ ড্রেনেজ সিস্টেমের সাথে। তাহলে কয়টা সিস্টেমের সাথে কাজ করছে? উপরে সে কাজ করছিল লিভিং ওয়ালসের সাথে, আর এখানে সে কাজ করছে ড্রেনেজ সিস্টেমের সাথে। মজার ব্যাপার হলো দুইটাই হলো কি গ্রিন আরবান ইনিশিয়েটিভস। কারণ ড্রেনেজ সিস্টেমটা কাজ কি, যেমন সাচ এজ স্ট্রিট ট্রিজ। স্ট্রিট ট্রিজ মানে কি? রাস্তায় যদি আমরা গাছ লাগাই তাহলে আমরা গ্রিনারি পাবো। সো দ্যাট দ্য ওয়াটার ইজ ম্যানেজড বেটার অ্যান্ড দ্য বিল্ড এনভায়রনমেন্ট ইজ মেড মোর সাস্টেইনেবল। তো আমরা যদি রাস্তায় গাছ লাগাই আমাদের এনভায়রনমেন্টটা সাস্টেইনেবল হবে। আমরা গাছ থেকে কি পাবো? প্রচুর পরিমাণে অক্সিজেন পাবো। তাহলে আমরা এইটুকু লাইন পড়ে যেটা বুঝতেছি যে এইখানে সে ইন্টিগ্রেট করছে লিভিং ওয়ালসের সাথে, আর এখানে ইন্টিগ্রেট করছে ড্রেনেজ সিস্টেমের সাথে। তাহলে আমরা অপশন
বি, প্যারাগ্রাফ বি আমরা 4 নাম্বার আনসারের জন্য বরাদ্দ করতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, যেহেতু আমাদের এখানে বলছিল ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তাহলে আমরা অবশ্যই পরের লাইনগুলো পড়ব, কারণ পরের লাইনগুলো থেকে যদি আরেকটা কোয়েশ্চেনের আনসার পাই। ঠিক কি না? ঠিক। ঠিক, তাহলে আমরা পরের লাইন পড়ব। তার আগে এখানে আমি একটা জিনিস শিখাই দিই, একটা ভোকাবুলারি আমরা এখানে শিখলাম। সেটা হলো যে এখানে যে ভোকাবুলারিটা ছিল ইন্টিগ্রেট ওয়ার্ডটা আমরা মনে রাখবো। ইন্টিগ্রেট, আমি এই ওয়ার্ডটাকে মার্ক করছি। ইন্টিগ্রেট ওয়ার্ডটাকে আমরা হাইলাইট করব। এই ইন্টিগ্রেট আর এর সিনোনিম ওয়ার্ড হচ্ছে কম্বিনেশন। তাহলে এখানে ইন্টিগ্রেট উইথ আর কম্বিনেশন উইথ সিমিলার মিনিং। আচ্ছা, তাহলে আমরা পরের অংশটুকু এখন পড়ে ফেলি। দেয়ার ইজ অলসো, এই দেয়ার থেকে আমরা পড়ব দেয়ার ইজ অলসো এভিডেন্স টু ডেমনস্ট্রেট দ্য সোশ্যাল ভ্যালু অফ গ্রিন রুফস। এইবার আসছে সোশ্যাল ভ্যালু। সোশ্যাল ভ্যালুর কথা বলছে, বাট আমাদের এখানে ছিল কি ফাইন্যান্সিয়াল বেনিফিটস। 5 নম্বরে ছিল ফাইন্যান্সিয়াল বেনিফিট, আর এখানে বলছে সোশ্যাল ভ্যালু। আচ্ছা, তাহলে সোশ্যাল ভ্যালু এটা আমাদের যাচ্ছে না। ডক্টরস আর ইনক্রিজিংলি প্রেসক্রাইবিং টাইম স্পেন্ট গার্ডেনিং আউটডোরস ফর প্যাশেন্টস ডিলিং উইথ এংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। না, সোশ্যাল ভ্যালু নিয়ে এখানে কথা বলেন, এটা যাচ্ছে না। And research has found that access to even the most basic green spaces can provide a better quality of life for dementia sufferers and help people avoid obesity. না, এখান থেকে আর কোনোটার সাথে যাওয়ার সুযোগ দেখতেছি না। এবার আমরা চলে যাব প্যারাগ্রাফ সি তে। আচ্ছা, প্যারাগ্রাফ সি আমরা যেটা পড়ে নেই। বলছে ইন নর্থ আমেরিকা গ্রিন রুফস হ্যাভ বিকাম মেইন স্ট্রিম। আচ্ছা, মেইন স্ট্রিম মানে হচ্ছে প্রধান হয়ে গেছে। নর্থ আমেরিকাতে গ্রিন রুফসটা এখন প্রধান ভূমিকা পালন করতেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা, উইথ এ ওয়াইড অ্যারে অফ এক্সপেন্সিভ accessible and food producing roofs installed in buildings। বলছে যে এ ওয়াইড অ্যারে অফ এক্সপেন্সিভ, ওয়াইড অ্যারে মানে বিশাল আকারের এবং ব্যয়বহুল অ্যাক্সেসিবল অ্যান্ড ফুড প্রডিউসিং, এবং ওখানে আবার ফুডও প্রডিউস করতেছে। রুফস ইনস্টলড ইন বিল্ডিংস, তার মানে কি হচ্ছে গ্রিন রুফসগুলো এখন কোথায়? নর্থ আমেরিকাতে পাওয়া যাচ্ছে, তাই না? মানে এটা একটা মেইন স্ট্রিমে পরিণত হয়েছে। মেইন স্ট্রিম বলতে যে জিনিসটা মানুষ সবচেয়ে বেশি মানে ব্যবহার করতে চায় বা ব্যবহার করে। আচ্ছা, এগেইন সিটি লিডার্স অ্যান্ড অথরিটিজ হ্যাভ হেল্পড, সিটি লিডার্সরা এবং অথরিটি যারা আছে সবাই হেল্প করেছে পুশ দ্য মুভমেন্ট ফরওয়ার্ড। মানে এই যে এটা একটা আন্দোলন যে সবাই আমরা গ্রিন রুফ বানাবো, এই আন্দোলনটাকে ফরওয়ার্ড করেছে। আচ্ছা, অনলি রিসেন্টলি সান ফ্রান্সিসকো, এবং সাম্প্রতিক সময়ে সান ফ্রান্সিসকো, সেটা হচ্ছে ইউএস এর একটা প্রভিন্স বা স্টেট, ক্রিয়েটেড এ পলিসি, তারা একটা পলিসি ক্রিয়েট করেছিল রিকোয়ারিং নিউ বিল্ডিংস টু হ্যাভ গ্রিন রুফস। তারা যে পলিসিটা বলেছিল সেই পলিসিটার কথা ছিল যে নতুন বিল্ডিং যেটা হবে সেখানে অবশ্যই গ্রিন রুফ থাকতে হবে, তাই না? জি। তাইলে এখানে আমরা সান ফ্রান্সিসকো, এটা একটা স্টেটের কথা জানলাম যেটা ইউএসএ তে অবস্থিত। আচ্ছা, এটা কি একটা শহর? আচ্ছা, যদি শহরে হয়ে থাকে তাহলে আমাদের অপশন কোয়েশ্চেন নাম্বার 2 এর সাথে যায়। রেফারেন্স টু এ সিটি ওয়্যার গ্রিন রুফস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, কিন্তু এখানে তো মেনি ইয়ার্স নিয়ে বলে নাই। এখানে একটা পলিসি ছিল কিন্তু মেনি ইয়ার্স বলে না। আমরা পরের লাইনটা পড়ি। টরন্টো কানাডা, আচ্ছা টরন্টো কমা দিয়ে কানাডা দিছে, হ্যাজ পলিসিস ডেটিং ফ্রম দ্য 1990s। ইয়েস, এইখানে একটা কথা আমরা পেলাম, বলছে টরন্টো একটা শহর, তাই না? জি, কানাডার। এবং সেটা কানাডায়। বলছে ডেট হ্যাজ পলিসিস, তাদের আছে এই ধরনের পলিসিগুলো। কি পলিসি? যে ছাদ বাগান করতে হবে, এবং সেটা কখন থেকে শুরু হয়েছে? ডেটিং ফ্রম দ্য 1990s। 1990s মানে 1990 দশক থেকে সেটা শুরু হয়েছে। তার মানে এখানে বলছে ফর মেনি ইয়ার্স। দেখেন
রেফারেন্স টু এ সিটি ওয়ার গ্রিন রুফস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স। তার মানে টরন্টো এটা একটা সিটি যেখানে এই গ্রিন রুফসের কালচারটা বা পলিসিটা শুরু হয়েছে অনেক আগে, এবং বলছে এনকারেজিং দ্য ডেভেলপমেন্ট অফ আরবান ফার্মস অন রুফটপস। এই শুরু যেটা হয়েছে সেটা এনকারেজ করছিল ডেভেলপমেন্টটাকে আরবান ফার্মগুলোর, রুফটপসের উপরে যে আরবান ফার্মগুলো আছে সেগুলোর জন্য। তাহলে আমরা এই লাইনটুকু যদি কনসিডার করি, এই লাইনটুকু থেকে আমরা বলতে পারি অপশন কোয়েশ্চেন নাম্বার 2 এর জন্য কারেক্ট প্যারাগ্রাফ হচ্ছে সি। সি, ওকে ফাইন। তাহলে আমরা প্যারাগ্রাফ সি থেকে একটা আনসার পেলাম, প্যারাগ্রাফ বি থেকে একটা আনসার পেলাম। যেহেতু আমাদের এখানে আছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, সো তাহলে আমাকে কি কনসিডার করতে হবে? পুরোটা পড়তে হবে মেসেজ। অবশ্যই পুরো প্যাসেজটুকু পড়তে হবে, প্যারাগ্রাফটুকু পড়তে হবে। আচ্ছা, দিস কান্ট্রিজ অলসো বেনিফিট ফ্রম হ্যাভিং নিউয়ার বিল্ডিংস দেন ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এই কান্ট্রিগুলো অলসো বেনিফিট হচ্ছে কি কারণে? নতুন বিল্ডিং থাকার কারণে। আচ্ছা, উইচ মেক্স ইট ইজিয়ার টু ইনস্টল গ্রিন রুফস। নতুন বিল্ডিংগুলোতে এই গ্রিন রুফসগুলো ইনস্টল করা অনেক সহজ। আচ্ছা, বিং এবল টু কিপ এনাফ ওয়াটার এট রুফ হাইট and distribute it right across the rooftop is crucial to maintaining the plants on any green roof, especially on edible roofs where fruit and vegetables are farmed. এখানে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস নিয়ে কথা বলছে, কিন্তু এখানে আমাদের কোয়েশ্চেনে কোথাও ফ্রুট অ্যান্ড ভেজিটেবল ছিল? আমাদের লাগবে হলো 3 নাম্বার, আর হলো 5 নাম্বার, আর হলো 1 নাম্বার। 1 নাম্বারে বলছিল সেভারেল চ্যালেঞ্জ, 3 নাম্বারে আসলে একটা মডেল, এক্সিস্টিং গ্রিন রুফসের মডেল যেটা অনুসরণ করা উচিত, আর 5 নাম্বারে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট। এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিট নিয়ে কিছু বলে নাই। আচ্ছা, and it's much easier to do this in newer buildings which can typically hold greater weight than to retrofit old ones. আচ্ছা, having a stronger roof also makes it easier to grow a greater variety of plants. এখানে প্ল্যান্টস এর কথা বলছে যে অনেক রকমের শাকসবজি চাষ করা যায়, সিন্স দ্য সোয়েল ক্যান বি ডিপার। আচ্ছা, তার মানে বাকি অংশটুকু পড়ে আমরা আর কোনো কোয়েশ্চেন আনসার পেলাম না, তাই না? আমরা এখন পড়বো হলো প্যারাগ্রাফ ডি। বলছে ফর গ্রিন রুফস টু বিকাম দ্য নর্ম। দেখেন, ফর গ্রিন রুফস গুলোকে টু বিকাম দ্য নর্ম ফর নিউ ডেভেলপমেন্টস, মানে নতুন ডেভেলপমেন্টস এর একটা নর্মে পরিণত করতে চাইলে দেয়ার নিডস টু বি সাপোর্ট ফ্রম পাবলিক অথরিটিজ অ্যান্ড প্রাইভেট ইনভেস্টর্স। যদি আমরা এই গ্রিন রুফটাকে টু বিকাম দ্য নর্ম, এটাকে একটা নর্মে পরিণত বা একটা প্রথা বা একটা কালচারে যদি আমরা কি করতে চাই, পরিণত করতে চাই, তাহলে আমাদের সাপোর্টের দরকার। কিসের দরকার? সাপোর্টের। আচ্ছা, কার কাছ থেকে? পাবলিক অথরিটিজ এবং প্রাইভেট ইনভেস্টরসদের কাছ থেকে। আচ্ছা, those responsible for maintaining buildings may have to acquire new skills। বলছে যে those, যারা রেসপন্সিবল ফর মেইনটেনিং বিল্ডিংস, মানে যারা বিল্ডিং মেইনটেইন করার ব্যাপারে দায়ী, মে হ্যাভ টু অ্যাকোয়ার নিউ স্কিলস, তাদের কি করা উচিত? মে হ্যাভ টু অ্যাকোয়ার নিউ স্কিলস, তাদের নতুন স্কিল অর্জন করা উচিত, তাই না? such as landscaping and in some cases volunteers may be needed to help out। কিছু কিছু জায়গায় ভলান্টিয়ার্সরা কি করতে পারে? তাদেরকে হেল্প করতে পারে, তাই না? আচ্ছা, other consideration include installing drainage paths, meeting health and safety requirements, and perhaps allowing access for the public, as well as planning restrictions and disruption from regular activities in and around the buildings during installation। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পড়ে আমরা কিছু একটা পেয়েছি মনে হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে আমি একটা কিছু পেতে চলেছি। বলেন তো কি পেয়েছি এখান থেকে পড়ে? এখানে কিছু একটা বলছে, যেমন there needs to be support from public authorities and private investors, তাদের কাছ থেকে সাপোর্ট এবং
পাবলিক অথরিটির কাছ থেকে, প্রাইভেট ইনভেস্টরসদের কাছ থেকে সাপোর্ট দরকার। কেন? কারণ কি করতে হবে, কিছু নতুন স্কিল আমাদেরকে কি করতে হবে, অর্জন করতে হবে। এই স্কিলগুলো কিসের উপরে? ল্যান্ডস্কেপিং। ল্যান্ডস্কেপিং একটা স্কিল, এটার উপরে যদি আমি স্কিল নিতে চাই তাহলে এটা আমার জন্য চ্যালেঞ্জ না? তারপরে আছে হইলো কনসিডারেশন ইনক্লুড ইনস্টলিং, হ্যাঁ, ইনস্টলিং ড্রেনেজ পাথ। আমি যদি ড্রেনেজ পাথ ইনস্টল করতে চাই তাহলে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। তারপর হচ্ছে মিটিং হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টস। হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করতে হবে, এটা আরেকটা চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে প্ল্যানিং রেস্ট্রিকশন অ্যান্ড ডিসরাপশন ফ্রম রেগুলার অ্যাক্টিভিটিস অ্যান্ড অ্যারাউন্ড দ্য বিল্ডিং ডিউরিং ইনস্টলেশন। এই যে ডিসরাপশন ফ্রম রেগুলার অ্যাক্টিভিটিস, মানে রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলা ব্যাঘাত ঘটানো যাবে না বা সেগুলোতে ব্যাঘাত ঘটতে পারে, এইটা একটা চ্যালেঞ্জ। তাহলে এখানে আমি কয়টা চ্যালেঞ্জের নাম পেলাম? বেশ কয়েকটা চ্যালেঞ্জের নাম পেলাম না? তাহলে কি আমি কোয়েশ্চেন 1 এর আনসার এখান থেকে নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, 1 এর আনসার আমরা নিব। তাহলে 1 এর আনসার আমি ডি দিলাম, প্যারাগ্রাফ ডি থেকে 1 এর আনসার পেলাম। সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। এই যে বলছে যে ইনস্টলিং কথাটা আছে, এই যে আদার কনসিডারেশন ইনক্লুড ইনস্টলিং ড্রেনেজ পাথস, এইগুলো। এই যে সবশেষে ইনস্টলেশন কথাটা আছে, দেখেন পেয়েছেন? এই যে ইনস্টলেশন কথাটা আছে যে, হ্যাঁ হ্যাঁ, ডিউরিং ইনস্টলেশন মানে ইনস্টলেশন সময়ে আমাদের এই জিনিসগুলোকে চ্যালেঞ্জ হিসেবে তারা দেখাচ্ছে আর কি। ওইটাই বলছে যে ওভারকাম করতে হবে বিফোর এ গ্রিন রুফ ক্যান বি ইনস্টলড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আসি পরের লাইনটুকু আছে, পরের লাইনে কিছু আছে নাকি দেখি, পরের প্যারাগ্রাফ থেকে কিছু পাই নাকি। টু কনভিন্স ইনভেস্টর্স অ্যান্ড ডেভেলপার্স দ্যাট ইনস্টলিং গ্রিন রুফ ইজ ওর্থ ওয়াইল। বলছে আমরা যদি তাদেরকে কনভিন্স করার জন্য, ম্যানেজ করার জন্য, কাদেরকে? ইনভেস্টর্স এবং ডেভেলপার্সদেরকে, যে গ্রিন রুফটা হচ্ছে ওর্থ ওয়াইল মানে এটা মূল্যবান। ইকোনমিক আর্গুমেন্টস আর স্টিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট। পাইছি আমরা? ইকোনমিক আর্গুমেন্টস, ইকোনমিক আর্গুমেন্টসটা আমাদের দরকার। কি দরকার? ইকোনমিক আর্গুমেন্টসের দরকার। আর আমাদের অপশন কোয়েশ্চেন নাম্বার 5 এ বলছে দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিটস। ফাইন্যান্সিয়াল বেনিফিটস, এটা ফাইন্যান্সিয়ালের সাথে ইকোনমিক কথাটা যায়, যায় না? তাহলে দ্য নিড টু মেক এ পারসুয়েসিভ আর্গুমেন্ট ফর দ্য ফাইন্যান্সিয়াল বেনিফিট অফ গ্রিন রুফস। এখানে বলছে ইকোনমিক আর্গুমেন্টস আর স্টিল দ্য মোস্ট ইম্পর্টেন্ট। দ্য টার্ম ন্যাচারাল ক্যাপিটাল has been developed to explain the economic value of nature। এই যে ইকোনমিক ভ্যালিউ অফ নেচার যেটা ছিল এখানে ফাইন্যান্সিয়াল বেনিফিট পাওয়া গেছে। এই যে ফর এক্সাম্পল মেজারিং দ্য মানি সেভড বাই ইনস্টলিং ন্যাচারাল সলিউশন টু প্রোটেক্ট এগেইনস্ট ফ্লাড ড্যামেজ। এখানে মেজারিং দ্য মানি সেভড, এই যে মানি সেভড হচ্ছে তার মানে কি ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছি আমরা। তাহলে এই কথাগুলো কনসিডার করলে আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এর আনসার প্যারাগ্রাফ ডি থেকে পেয়ে যেতে পারি। প্যারাগ্রাফ ডি এর সাথে আমরা 5 দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে প্যারাগ্রাফ 1 এর আনসার পেলাম ডি থেকে আর 5 এর আনসার পেলাম ডি থেকে। আমাদের কোয়েশ্চেন বাদ আছে কোনটা? 3 নাম্বারটা, তাই না? আচ্ছা আমরা এখন 3 নাম্বার কোয়েশ্চেনে আনসার করতে চাই। তাহলে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনের আনসার এই প্যারাগ্রাফ থেকেই পাবো, আর না হলে এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা দেখি 3 নাম্বার থেকে আসলে পাওয়া যাচ্ছে কিনা। বলছে as the expertise about green roofs grows, expertise as যেহেতু the expertise about green roofs grows, তাহলে কারা বৃদ্ধি পাচ্ছে? এক্সপার্টিস বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এক্সপার্টিস কাদেরকে বলা হচ্ছে?
এক্সপার্টিস হচ্ছে ওই ব্যক্তিটা যে গ্রিন রুফ বানাতে সক্ষম, যার সামর্থ্য আছে অন্যদের তুলনায় বেশি। আচ্ছা, অফিসিয়াল স্ট্যান্ডার্ডস হ্যাভ বিন ডেভেলপড। অফিসিয়াল স্ট্যান্ডার্ডস মানে নিয়ম কানুন ডেভেলপ করা হয়েছে টু এনশিওর দ্যাট দে আর ডিজাইনড, কনস্ট্রাক্টেড অ্যান্ড মেইনটেইনড প্রপারলি। বলছে যে তারা ডিজাইন করেছে, কনস্ট্রাক্ট করেছে এবং মেইনটেইন করেছে সঠিকভাবে, অ্যান্ড ফাংশন ওয়েল, এবং সেগুলো ভালোভাবে কাজ করছে। আচ্ছা, এখানে আমাদের 3 নম্বরে কি ছিল? এ বিলিভ দ্যাট এক্সিস্টিং গ্রিন রুফস শুড বি ইউজড অ্যাজ এ মডেল। মানে আমাদের যে ইতিপূর্বে যে গ্রিন রুফসগুলো আছে সেগুলোকে মডেল হিসেবে ব্যবহার করা উচিত ফর নিউ ওয়ান্স, নতুনদের জন্য। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে পেলাম এক্সপার্টিসরা কতটা ডিজাইন কত সুন্দরভাবে করেছে, কনস্ট্রাক্টেড এবং মেইনটেইন করেছে প্রপারলি, এবং কিভাবে সেগুলো ভালোভাবে কাজ করছে সেটা বলছে। আচ্ছা, ইমপ্রুভমেন্টস ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইমপ্রুভমেন্টস উন্নতি হয়েছে ইন দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দুইটার ক্ষেত্রে আমাদের উন্নতি হয়েছে, যেটা আন্ডারপিনিং করছে গ্রিন রুফ ডেভেলপমেন্টকে। হ্যাভ অলসো লেড টু নিউ ভেরিয়েশনস ইন দ্য কনসেপ্ট। আচ্ছা, এই যে আমাদের গ্রিন রুফ কনসেপ্টটা আছে, এই গ্রিন রুফ কনসেপ্টটাকে একটা নতুন ভেরিয়েশন দিয়েছে। কে নতুন ভেরিয়েশন দিয়েছে? কে? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়ে বলল ব্লু রুফস। একটা হলো ব্লু রুফসের কথা বলছে। ব্লু রুফস ইনেবল বিল্ডিংস টু হোল্ড ওয়াটার ওভার লঙ্গার পিরিয়ডস অফ টাইম। ব্লু রুফসগুলো কি করে? ওয়াটার ধারণ করে অনেক দিনের জন্য, রাদার দেন ড্রেনিং ইট এওয়ে কুইকলি। অর্থাৎ ব্লু রুফস ইনেবল বিল্ডিংসগুলো তারা কি করে, যেই বিল্ডিংয়ের রুফসগুলো হচ্ছে ব্লু, তারা অনেক পানি ধারণ করতে পারে তাদের যে ছাদগুলো, আর হচ্ছে এইটা দ্রুত ড্রেনেজ মানে ড্রেনিং করে দিতে পারে না, দ্রুত ড্রেনিং করে দেয় না। এটা হচ্ছে ক্রুশাল ইন টাইমস অফ হেভিয়ার রেইনফল। যখন ভারী বর্ষা হয় তখন এটা খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর অলসো কম্বিনেশন অফ গ্রিন রুফস উইথ সোলার প্যানেলস। কিছু গ্রিন রুফস আছে যাদের উপরে সোলার প্যানেল লাগানো আছে, অ্যান্ড ব্রাউন রুফস উইচ আর ওয়াইল্ডার ইন নেচার অ্যান্ড ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটিস। তাহলে এখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ব্লু রুফস, এই ব্লু রুফসগুলো অনেক পরিমাণ পানি ধারণ করতে পারে, আর ব্রাউন রুফস যেখানে হচ্ছে বায়োডাইভার্সিটি হয়, ম্যাক্সিমাইজ বায়োডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্যের বিস্তার বা জীববৈচিত্র্যের বংশবৃদ্ধি ঘটে। আচ্ছা, ইফ দ্য ট্রেন্ড কন্টিনিউস। আচ্ছা, যদি এই ট্রেন্ডটা চলতে থাকে, ইট কুড ক্রিয়েট নিউ জবস। এটা নতুন চাকরি তৈরি করবে, অ্যান্ড মোর ভাইব্রেন্ট অ্যান্ড সাস্টেনেবল লোকাল ফুড ইকোনমি। ভাইব্রেন্ট অ্যান্ড সাস্টেনেবল লোকাল ফুড ইকোনমি অ্যালংসাইড মেনি আদার বেনিফিটস। মানে এটা সাস্টেনেবল লোকাল ফুডও আমাদের দিবে আমাদের ইকোনমিতে, এর সাথে অন্যান্য বেনিফিটও দিবে। ওকে, ফাইন। কিন্তু আমাদের এখানে তো আসিল মডেল যেটা অন্যদের দেখা অনুসরণ করা উচিত, এখন ওইটা পাই নাই। আচ্ছা, দেয়ার আর স্টিল ব্যারিয়ার্স টু ওভারকাম। এখনো কিছু ব্যারিয়ার্স আছে ওভারকাম করার মতো, বাট দ্য এভিডেন্স সো ফার ইন্ডিকেটস দ্যাট, কিন্তু এভিডেন্সগুলো দেখাচ্ছে যে গ্রিন রুফস হ্যাভ দ্য পটেনশিয়াল টু ট্রান্সফর্ম সিটিস। মানে গ্রিন রুফসগুলোর পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, টু ট্রান্সফর্ম সিটিস মানে সিটিগুলোকে ট্রান্সফর্ম করা, মানে অন্য কোন আরবান সিটি মানে কি বলা যাবে, সাস্টেনেবল করা, and help them function sustainably long into the future। মানে গ্রিন রুফগুলোর ওই সক্ষমতা আছে, পটেনশিয়ালটা আছে, যেটা কি করতে পারে, ট্রান্সফর্ম করতে পারবে শহরগুলোকে এবং হেল্প করতে পারবে ফাংশন সাস্টেনেবলি, তারা যেন সাস্টেনেবলি কাজ করতে পারে লং ইনটু দ্য ফিউচার, ভবিষ্যতে। আচ্ছা, দ্য সাকসেস স্টোরিজ নিড টু বি স্টাডিড। এইখানে একটা কথা আমরা পেলাম। আচ্ছা, দ্য সাকসেস স্টোরিজ নিড টু বি স্টাডিড অ্যান্ড রেপ্লিকেটেড এলসওয়্যার টু মেক গ্রিন, ব্লু, ব্রাউন অ্যান্ড ফুড প্রডিউসিং রুফস দ্য নর্ম ইন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই লাইনটাতে একটা কথা বলছে,
এই কথাটাতে আমি একটা আনসার পেয়ে যাচ্ছি। সেটা হলো দ্য সাকসেস স্টোরিজ। এই যে গ্রিন রুফের আমরা এতগুলো সাকসেস গল্প বললাম, এক মিনিট, বলছে দ্য সাকসেস স্টোরিজ নিড টু বি স্টাডিড, মানে এই সফলতার গল্পগুলোকে বই পুস্তকে পড়া উচিত, পড়ার প্রয়োজনীয়তা হতে পারে, দেখা দিতে পারে। আরেকটা বলছে কি রেপ্লিকেটেড এলসওয়্যার, অন্য কোথাও এটা রেপ্লিকেট করা যেতে পারে, মানে এটাকে স্মরণ করা যেতে পারে, অনুসরণ করা যেতে পারে। কেন? টু মেক, তৈরি করার জন্য গ্রিন, ব্লু, ব্রাউন অ্যান্ড ফুড প্রডিউসিং রুপস, মানে গ্রিন রুপস, ব্লু রুপস, ব্রাউন রুপস দ্য নর্ম, এটা একটা নর্মে পরিণত করা যেতে পারে ইন সিটিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে। তাহলে আমাদের 3 নম্বর কোয়েশ্চেনের সাথে মিলে যায়। বলছে এ বিলিভ দ্যাট এক্সিস্টিং গ্রিন রুপস, এক্সিস্টিং গ্রিন রুপস কোনগুলো, যেগুলো আমরা এতক্ষণ যেগুলো আলাপ করলাম, ব্রাউন রুপস, ব্লু রুপস, তারপরে হচ্ছে হ্যাঁ, তারপর হচ্ছে গ্রিন রুপস, তারপরে ফুড প্রডিউসিং রুপস। বলছে এক্সিস্টিং শুড বি ইউজড অ্যাজ এ মডেল, এই যে অ্যাজ এ মডেল মানে হচ্ছে স্টাডিড অ্যান্ড রেপ্লিকেটেড ফর নিউ ওয়ান্স। নিউ ওয়ান্স বলতে এলসওয়্যারের কথা বলছে, মানে অন্য কোথাও। তাহলে আমরা এই লাস্ট লাইন পড়ে আমরা আনসার দিচ্ছি, যে প্যারাগ্রাফ ইতে আছে হইলো আমার কোয়েশ্চেন নাম্বার 3 এর আনসার। তো এই হচ্ছে আমার 1 নাম্বার অর্থাৎ 1 থেকে 5 নাম্বার কোয়েশ্চেনের আনসার। আমরা এইখান থেকে কয়েকটা জিনিস একটু শিখে নিতে পারবো। সেটা নাম্বার 1 যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস, যেটা আমরা একটা পেয়েছিলাম ইতিপূর্বে, সেটা হচ্ছে ইকোনমিক ভ্যালু, ইকোনমিক ভ্যালু যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটস। তারপরে এর সাথে রিলেটেড ওয়ার্ড ছিল মানি সেভড, আর একটা ওয়ার্ড ছিল হচ্ছে ইকোনমিক আর্গুমেন্টস, আর এখানে ছিল পারসুয়েসিভ আর্গুমেন্ট। 4 নম্বরে আমাদের ছিল হচ্ছে গ্রিন রুপসের এক্সাম্পল, যেটা কম্বিনেশন উইথ, কম্বিনেশন ওয়ার্ডের সাথে আমরা একটা সিনোনিম পেয়েছিলাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড, ইন্টিগ্রেট, এই যে এখানে আমরা ইন্টিগ্রেট ওয়ার্ডটা পেয়েছিলাম। আর 3 নম্বরের সাথে আমরা পেলাম মডেল ফর নিউ ওয়ান্স, এটাকে মডেল হিসেবে দেখানো হচ্ছে, যেটার শেষে আমরা এসে পেলাম যে রেপ্লিকেট করা আর স্টাডি করা। এই যে দ্য সাকসেস স্টোরি নিড টু বি স্টাডিড অ্যান্ড রেপ্লিকেটেড এলসওয়্যার, অর্থাৎ স্টাডি করা, রেপ্লিকেট, স্টাডি করা আর হলো রেপ্লিকেট করা, এর মানে হচ্ছে এটা একটা মডেল হিসেবে বাকিরা অনুসরণ করবে, এটা এখানে বলছে। আচ্ছা, আর 2 নম্বর কোয়েশ্চেনে ছিল হচ্ছে এ সিটি ওয়্যার গ্রিন রুপস হ্যাভ বিন প্রমোটেড ফর মেনি ইয়ার্স, যেটা আমরা এই জায়গায় পেয়েছিলাম টরন্টো সিটি, এই যে টরন্টো কানাডা, যেটা আসলে 1990 এর দশক থেকেই এই পলিসিটা ফলো করছে, অর্থাৎ গ্রিন রুফ তারা করে আসছে। আর 1 নম্বরে ছিল সেভারাল চ্যালেঞ্জেস টু বি ওভারকাম, এখানে সেভারাল চ্যালেঞ্জেস বলতে আমরা যেটা বললাম, যেমন টু অ্যাকুয়ার নিউ স্কিল, এই যে টু অ্যাকুয়ার নিউ স্কিল এটা একটা চ্যালেঞ্জ। তারপরে মিটিং হেলথ অ্যান্ড সেফটি রিকোয়ারমেন্টস, তারপরে হচ্ছে ইনস্টলিং ড্রেনেজ পাথস, এটা একটা চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে ডিসরাপশন ফ্রম রেগুলার অ্যাক্টিভিটিস ডিউরিং ইনস্টলেশন, মানে ইনস্টলেশনের সময় এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করা। তো এখানে সেভারাল চ্যালেঞ্জ বলতে এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে মেনশন করা হয়েছে।